ফ্ল্যাট ল্যান্ড আছে এখানটা, অনেকটা চলে এসেছি আমরা, সামনে অনেক রাস্তা আছে। যেখানে এখানে সবাই চেঞ্জ করছে, অনেক রকম পোজে ছবিও উঠছে। রাজকিরণ ও সানগ্লাসটা খুঁজে রাখার চেষ্টা করছে নিজের ব্যাগ থেকে, ও সব কিছু ওর ব্যাগে রেখেছে, তার একটা ছোটো ব্যাগ নিয়ে ঘুরছে, কিছুই নেই। এটাকে যাতে হয় মুড়ে রেখে দিয়েছি। Also is also trying to get lightened up. It's a nice place. সবাই কেমন লাগলো? What is the experience? কেমন লাগলো কিছু বল? লম্বা হতে হতো। লম্বা হতো, but that's too late. Oh my god! Look at my cool homie. কোনো বক্তব্য নেই। চশমার পরে কি সুন্দর লাগছে। চশমার খাপ খুঁজে পাচ্ছে না আজকে। আমরা আমাদের ফার্স্ট রেস্ট স্টপে এসে দাঁড়ালাম প্রপার, যেখানে বিভিন্ন খাবার দাবার পাওয়া যাচ্ছে। আর ম্যাগি অর্ডার করেছি, চা কফি ম্যাগি। এই যে এখান থেকে দূরের সিনারি, ইটস এক্সিলেটিং, প্রচণ্ড সুন্দর। রাস্তাটা দেখতে পাচ্ছ, প্রচণ্ড কাদা। অ্যান্ড আমাদের গেটার্স পরা উচিত ছিল, বাট গেটার্স আমরা কেউ ক্যারি করিনি। আমি স্নিকার্স খাচ্ছি, দারুণ এক্সপিরিয়েন্স। বিশেষ মতো কাদা, মানুষ ফেলতে চায় আমার ফ্যান্স। বরফে দেখা অলরেডি পাচ্ছি আমরা, শুনছি যে সামনে আরো বরফ আছে। জুরাকাতলা পৌঁছার আগে আমরা অনেক বরফ পাবো। আস্তে আস্তে হেঁটে চলেছি, বরফের চারিদিকটা এখন বরফ, মানে এই দৃশ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ। এর থেকে অনেক বেশি নিশ্চয়ই সামনে রাস্তাতে আরও থাকবে, বাট ইটস বিউটিফুল। বাট খুব সাবধানে হাঁটতে হচ্ছে, কারণ বরফটা গলে সেহেতু অনেকটা পিচ্ছিল। চ না, করছি আমি। বরফ নিয়ে খেলা চলছে এখন, এত বরফ। একটু আগেই পিছিয়েছি আমি একবার, বাট ইটস ওকে, পিছানো মানতে হয়, তাই না? এখানে বরফ নিয়ে স্লোমো হচ্ছে, নাটক হচ্ছে, সব হচ্ছে। নো নো ডোন্ট নয়েস, ইটস নয়েস ক্যাচ। প্রচুর বরফ। এখন আমাদের কিছুটা ট্রেক বাকি আছে, বরফের মধ্যে ট্রেক কন্টিনিউস। এখন স্নো লেভেলটা অনেকটা ঠিক, সো স্লিপারি ব্যাপারটাও বেড়েছে আগের থেকে, বাট রিস্ক কম, বিকজ ওই যে রাজকিরণ ছবি তুলছে, এখন অ্যাঙ্গেল খুঁজে পাচ্ছে না। ভিডিও করলাম ভাই একটা সুন্দর। আচ্ছা আচ্ছা, ওকে, এবার ইটস ওকে। বাট স্লিপারি আছে, বাট রিস্কটা কম, কারণ এখানে স্লিপ করলে পড়লেও লাগাচ্ছে অনেক কম, কারণ বরফটা আছে। ইটস জাস্ট বিউটিফুল, বিউটিফুল। It's going and going. So we are at our second stop, Dhaka rest point. আর অলমোস্ট আমরা পৌঁছে গেছি, আর বেশি দূর নয়। এখানে একটু জাস্ট রেস্ট করছি, ব্যাগটাকে রাখছি, কারণ ব্যাগটা অনেকটা হেভি ছিল, ওটা ব্যাগটা মধ্যে ক্যারি করতে হচ্ছে। আমাদের গ্রুপের বাকি মেম্বার্সও চলে আসছে। বরফের থিকনেস অনেকটাই বেশি, সো স্লিপারি হলেও অতটা অসুবিধা হচ্ছে না, ইটস স্টিল বেটার। ইনিশিয়ালি আমরা যেরকম রাস্তা কভার করে এসেছি, সেটা অনেক বেশি টাফ ছিল, ডিফিকাল্ট ছিল, কারণ কালকে রাতে সারা বৃষ্টি হওয়ার জন্য প্রচণ্ড পিচ্ছিল এগুলো সব কিছু, তো সেটা একটা বড় প্রবলেম ছিল। আর একটা এখানে কয়েকটা টেন্ট আছে, এখানে অনেকে থাকে, বাট আমরা একদম জোড়াকা তালাবের ঠিক কাজটায় থাকবো। সো দ্যাটস ওয়াই আমরা আজকে ওপরে উঠলাম। Rajkumar again coming to photo bomb the vlog, video bomb the vlog. Yes, he is very happy. We all are.
এসে এসে বিলগ আমাকে চাই আমরা আমরা ছবি উপরে করবি উপরে। তুই হাতের দিকে কেন করছিস নর্মাল হাত দিয়ে? আরে ওই ওইরকম করে আগেরটাই ছুটেছিলাম এরকম করে। আমরা যেত উপরে। নয়েস বয় নয়েস বয়। আমি থ্যাংক ইউ চল আমার হয়ে গেল চলতে আমরা Are possibly 1 kilometer from here. But রাস্তাটা আবার খুব স্লিপারি। The shooter is the most important part of this trek. Just to have good shoes. This guy looks like a thief. I don't know why. লোকগুলো জাজ করছে না করুক কি প্রথম একদম রোদটা এসে পড়ছে পুরো বরফের উপর and this is like complete snow covered. So this is the এটা একদম just see the thickness and snowfall হচ্ছে জাস্ট ভিডিওটা অন করলাম and snowfall হচ্ছে ফাইনালি ফার্স্ট টাইম ইন লাইফ স্নোফল উইটনেস করছি আমরা It's faint, but you can see it. আইসের লেভেলটা এতটা থিক যে পা সম্পূর্ণ ঢুকে যাচ্ছে। উপর থেকে মিউলরা পালাচ্ছে। দিস ইজ বিউটিফুল। আমাদের মনে একটাই প্রশ্ন, ওরা কি এদিক দিয়ে আসবে? ওই দেখো কি খুশি। হ্যাঁ এই দিদিটা একে একে হ্যাঁ একে হ্যাঁ চোখ মানে দিত। ওরে বাবা রে আমার ব্যাগটা একবার নিবি? এক্সচেঞ্জ করবি? ব্যাগ এক্সচেঞ্জ করবি? না ভাই কেউ রিস্ক নিচ্ছে না আমার ব্যাগ নেওয়া। It's almost 3:30 and আমরা সবাই বেশ টায়ার্ড বিকজ অনেকটা রাস্তা মানে আমরা যখন ভেবেছিলাম যে অলমোস্ট শেষের দিকে তখনও শেষ হয়নি। ইনফ্যাক্ট এখনও আমরা এখানে লোকাল ক্যাম্পিং সাইট আছে বাট হিমালয়ান হাইকার্সের ক্যাম্পিং সাইটটা এখানে আমাদের একটু ওই দিকে যেতে হবে। কিছুটা এখনও 5-10 মিনিটের রাস্তা আছে। জাস্ট ব্যাগ রেখে সবাই জিরোচ্ছে কিছুক্ষণ। একদম লাস্ট পার্ট বিফোর রিচিং দ্য টেন্ট জাস্ট ছোটো একটা ট্রেল আছে, এইটা কভার করে আমরা আমাদের ক্যাম্প সাইটের দিকে যাচ্ছি। আমার আগে রাজকরণ আছে, তারপরে তারপর সাপ্তাহিক বাদ, তারপরে আমরা চলে এসেছি ফাইনালি বেস ক্যাম্পে। আমাদের লাস্ট 15 minutes was the most hard part of the trek. এতটাই কঠিন ছিল প্রত্যেকটা মুহূর্তে, the chance of getting slipped and really hurting ourselves, but thankfully হয়নি। যারা গাইড ছিলেন তারা খুবই হেল্প করেছেন। দেখতে পাচ্ছেন প্রচণ্ডভাবে স্নোফল হচ্ছে। সো যেমন আমরা বরফ পেয়েছি তেমন ট্রেক রুটটাও খুবই কঠিন হয়ে গেছে। আমরা এখন 4:15 অ্যান্ড আমরা এতক্ষণে পৌঁছেছি যেখানে আমরা সকালে ট্রেক শুরু করেছি বিফোর 9। সেটা অলমোস্ট টুক 2-3 hours মোর। একটু বল কি আছে লাঞ্চে? এটা আমাদের লাঞ্চ মেনু এখানে ক্যাম্প সাইটে। কি আছে রাজকিরণ? এটা আমাদের লাঞ্চ মেনু। এটা আমাদের লাঞ্চ মেনু আজকে ক্যাম্প সাইটে। এখানে আছে মিক্স পিকল, পাঁপড়, ভাত ও ডাল। আর তারপর তো আর কিছু নেই, এটুকুই আমাদের খাদ্য। এটুকু নিয়ে আমাদের এনার্জি নিয়ে থাকতে হবে আজকে। ক্যাম্প সাইটে এসে গেছি, এখানে খুব জোরে স্নোফল হচ্ছে, খুবই সুন্দর দৃশ্য। বাট অনেক লেট হয়ে গেছে 4:30। We have used sanitizer in our hand because jolly use cola is next to impossible here. জাস্ট লাঞ্চ হয়ে গেছে। ইনফ্যাক্ট একটু আগে আমরা স্নোফলের মধ্যে বসে ভাত আর ডাল খাচ্ছিলাম কারণ টেন্টের জায়গাটা ছেঁড়া বলে ভেতরে স্নো যাচ্ছিল। দিস ইজ থ্রিলিং, বিউটিফুল অ্যান্ড এক্সট্রিমলি ফ্রিজিং। এটা জাস্ট
কিছু বলার নেই। ফুড ক্যাম্পের সামনে জাস্ট একটু আগে প্রচণ্ড আমরা দৌড়দৌড়ি করলাম, ছবি তুললাম একে অপরের। সো আর তারপর সমস্ত গায়ে স্নো হয়ে গেছে অ্যান্ড জাস্ট টেন্টে ঢুকে যাবো। আমাদের টেন্ট অ্যাসাইন করে দেওয়া হয়ে গেছে, আর এখন দুষ্টুমি বদমাইশি করবো না। বাট দিস ইজ লাইক ড্রিম কাম ট্রু। ভাবিনি এতটা এরকম সুন্দর স্নোফল পাবো। উই গট ইট। স্নোফলটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, আমাদের ফটো সেশন চলছে, একটু বিজি। অর্ঘ স্নোফল Trekking pole, but I've recovered it. So ভাই স্নোফলটা বল, স্নোফলটা বল। the snowfall was amazing, and তুই তো আগে স্নোফল দেখেছিস? it was a good experience. Huh? স্নোফল দেখেছিস? Yeah, I've seen snowfalls, but camp and snowfall is for the first time for me. So yeah, peace out. অসাধারণ ছিল, অসাধারণ। রাশিয়ান স্নোফলটা কেমন ছিল ভাই? This is my first time experiencing snowfall. It's beautiful. বাংলায় বলতে পারিস? খুবই সুন্দর। টেন্টের ভেতর অপরূপ, হ্যাঁ অপরূপ সুন্দর। অপরূপ সুন্দর। আজকে চশমাটা আমরা ভাড়া করে ছবি তুলছি। প্রথমে এই চশমার জন্য সবাই হেসেছে, এখন এই চশমার পেছনে সবাই দৌড়চ্ছে। অ্যাকচুয়ালি যেটা যে এই জায়গাটার যে নাম সে জুলাকা তালাব, সেই তালাবটা আমি দেখাবো। এখন আমরা তালাবের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। ইটস অলমোস্ট ফ্রোজেন, মানে কোনো রকম লিকুইড পার্ট নেই কিছু। এখানে একটা বড় ক্যাম্প সাইট আছে, মানে নট অনলি হাইকিং ইন্ডিয়া হিমালয়ান হাইকার্স, নট অনলি দেন, বাট অন্যান্য হাইকিং গ্রুপেরও এখানে ক্যাম্প সাইট আছে। এইটা হচ্ছে ওই তালাবটা যেটাকে বলা হয় জুলাকা তালাব। এটাই দেখা যাক। এরপরে আপাতত আইটিনারি হচ্ছে উইল রেস্ট। সন্ধ্যাবেলা খুব তাড়াতাড়ি ডিনার হবে, পসিবলি ক্যাম্প ফায়ার হতে পারে। বাট ওয়েদার যা, তাতে কালকেও আমাদের একটা স্টিপ ট্রেক ওয়েট করছে আমাদের জন্য, একটা স্টিপ জার্নি। সন্ধ্যের চার পকোড়া গরম গরম। টমেটো সস এই টমেটো সস দে ভাই। দিচ্ছি পোকাচোদা। এত গালাগালি দিস গালাগাল না, ছাড়ছে বেরোয় না মুখে। এটা ব্লগটা আমি দেবো কিলো? এত বিপ দিতে হবে, আমার ইচ্ছেই করবে না এডিট করতে। না এমনি দিয়ে দিবি আনফিল্টার্ড ডিমান্ডে দিলে হবে। মনিটাইজ দিতে হবে না কোনোদিনও, ডিমনিটাইজ শুরুর কথা, কোনোদিনও স্টার্টই হবে না। Don't underestimate the power of a common SBI banker. How is the pakoda? Let's taste it. আস্তে 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 আস্তে। ওখানে রাখ না, ওখানে রাখ না, রাখার জায়গা আছে তো। আরামসে রাখ না। হাতে নিয়ে গ্লাভস পরে গায়ে মেখে। No point. So this is a dinner. স্নোফলের মধ্যে ডিনার রাখা আছে, ওই যে পাপড় রাখা আছে স্নোফলের মধ্যে, ওইভাবেই খেতে হবে। ভাই সবাই ভীষণ আনন্দ করছে। সবকটা ক্যাম্পার আমাদের ক্যাম্পে নাকি বলছে যে বনফায়ার অ্যালাউড না। সেটাই তো বললো তো, বনফায়ার অ্যালাউড না। সত্যি গোলাপ জামুন খাচ্ছে, গোলাপ জামুন এনথুজিয়াস্ট। পট গোলাপ জামুন মারছে। স্নোফলের মধ্যে কেউ গোলাপ জামুন খেতে প্রথমবার দেখছে এই পৃথিবী। So that's all dinner done. এখনো স্নোফল হয়ে চলেছে, জাস্ট গরম জল। don't know if it still exists or not. না, হট চকলেট এটা খাবি? খাও না, বাদ দে। হট চকলেট যাই হোক, শুনবে চাচ্ছি। ইমেন্স লেভেলে স্নো পড়ে আছে প্রত্যেকটা টেন্টে। কোনটা আমাদের টেন্ট ছিল? এটা ছিল আমাদের টেন্ট? না তোদের ওটা। সো সব কিছু রেডি, এবার রাতে শোয়ার পালা। এইটা আমাদের স্লিপিং ব্যাগ দেওয়া আছে, স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকে যাবো। সো সারাদিন যেটা আমরা পরেছিলাম, মানে আমি যেটা মেনলি পরেছিলাম সেটা হচ্ছে যেটা টি শার্ট, তারপরে একটা ফ্লিস, তারপরে এই ডাউন জ্যাকেট, সেটা -10°C ডেকাথলন থেকে কেনা। বাট রাতে শোয়ার জন্য এক্সট্রা লেয়ার অ্যাড অন করলাম। আমি এটা বডি ওয়ার্মার পরে নিলাম একদম ভেতরে, স্কিনের সাথে টাচ করে, যাতে বডিটা ওয়ার্ম থাকে। এটা আমি শোয়ার আগে শুধুমাত্র পরছি, তার আগে যেহেতু আগে যদি পরি না তাহলে রাত্রিবেলা ঠান্ডা লাগতো, সেই জন্য রাত্রিবেলা যেহেতু এখন সাবজিরো টেম্পারেচার যাবে, সেহেতু এখন বডিটা ওয়ার্ম করলাম। আগে থেকে বডিটা ওয়ার্ম করে রাখলে এখন ঠান্ডা হয়ে যেত। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক আর ফোনগুলো যেহেতু ডিসচার্জ হওয়ার ভয় থাকে টেম্পারেচারের জন্য, সেগুলো স্লিপিং ব্যাগের মধ্যে নিয়েই শোবো। প্রচুর জল খেতে হবে, তো জল খাচ্ছি বারবার, গরম জল ঠান্ডা জল মিশিয়ে খাচ্ছি, কারণ অতিরিক্ত গরম জল খেয়ে শরীর কষে যাবে। আজকে অসাধারণ এক অনুভূতি হলো, প্রচণ্ড স্নোফল পেলাম অ্যান্ড তার জন্য মানে এখনও ইনফ্যাক্ট একটু আগেও স্নোফল হচ্ছিল, তো তার জন্য মানে অনবদ্য অভিজ্ঞতা। জানি না কালকে কী আছে,
এবং আমাদের সাবমিট করতে হবে কিনা সেই নিয়ে একটা সন্দেহ, বিকজ ওয়েদার যেরকম খারাপ হয়েছে, যেরকম স্নোফলের যে হারে, জানি না কালকে আমরা কি মানে কীরকম হবে ট্রেকটা। আশা করছি ভালো হবে এবং সেফলি পৌঁছবো, এখানে সেফটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দ্যাটস ইট, গুড নাইট ফর টুডে।